নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা। আজকে চলে এসেছি নতুন একটি রিডিংয়ের সাথে। তো আজকে দেখব যে আপনার পার্টনারের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস আপনার জন্য কি ভাবছে, কি চিন্তা ভাবনা করছে, কেমন আছেন, কি অ্যাকশন নেওয়ার কথা কিছু ভাবছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছেন। তো দেখবো তার আগে বলে দিই যে চ্যানেলে সকালবেলা 11:30টার সময় বড় রিডিং আসে। এনার্জিটা যাতে ম্যাচ করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন যখন দেখবেন রিডিংটা আপনার। তো লেটস সি। আর ট্যারট কার্ড একটা এনার্জি বেসিস রিডিং, কোনো ব্যাপার নেই যে এটা রাশিভিত্তিক রিডিং, একদমই এটা নয়। সো প্লিজ ডিভাইন গাইড মি যে আমার ভিউয়ার্সদের পার্টনার, তাদের জন্য কি ফিলিংস, থটস, ইমোশনস রাখছে, কেমন আছেন তিনি। সো প্লিজ ডিভাইন গাইড মি। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট হচ্ছে নাইট অফ কাপস, সেকেন্ড কিং অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস, Queen of Pentacles and the Sun. Bottom of the deck, Six of Swords. প্রথমেই বলি আজকে এনার্জি খুব সুন্দর, নাইস এনার্জি। ওকে, সো প্রথম হচ্ছে যে ক্যান্সার, স্করপিও, পাইসেস, এরিস, লিও, সেজিটেরিয়াস, জেমিনি, লিব্রা, ভার্গো, লিও, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। ঠিক আছে, 12, 14, 13, 9 অ্যান্ড 19। ওকে, এই নাম্বারগুলো হাইলাইটেড আছে এবং যেগুলো বললাম সেই সাইনগুলো হাইলাইটেড আজকে। ঠিক আছে, মান্থ হচ্ছে নভেম্বর, এপ্রিল, সেপ্টেম্বর, জানুয়ারি অ্যান্ড এপ্রিল। ঠিক আছে, এটা আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে বা আপনাদের লাইফের কোনো মেজর ইভেন্টস করতে পারে। আজকে যে সাইনটা এসেছে, আপনারা আইদার হচ্ছে ফায়ার সাইন এবং এয়ার সাইনের কম্বিনেশনে থাকতে পারেন আপনি এবং আপনার পার্টনার। ঠিক আছে, তো প্রথমে বলি যে আপনাদের এখানে কিং এসছে, কুইন এসছে, তো কোথাও একটা সোল কানেকশন রয়েছে আপনাদের মধ্যে, নো ডাউট অফ ইট। আপনাদের যখন রিলেশনশিপটা ছিল তখন কিন্তু একটা সময় খুব ভালো ছিল, যখন ভালো তখন খুব ভালো চলে, আর যখন খারাপ ততটাই খারাপ চলে রিলেশনশিপটা। দুজনের মধ্যেই না কম বেশি একটু ইগো আছে। ঠিক আছে, ইনিও দেখুন এইদিকে মুখ করে রয়েছে, ইনিও এইদিকে, মানে আপনারা দুজন এখন অনেকেরই এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন দুদিকে হয়ে গেছেন, একে অপরের দিকে ফিরে আর তাকাচ্ছেন না। উনি আলাদা হয়ে গেছেন, আপনি আলাদা দিকে চলে গেছেন, কিন্তু ফিলিংস আপনাদের মধ্যে রয়েছে। আপনারা হচ্ছে মানে আলাদা হয়েছেন দুজন দুদিক থেকে, ইগোর কারণে একটুখানি সেপারেট হয়েছেন, অপোজিট সাইডে রয়েছেন, কিন্তু ফিলিংসটা কিন্তু আপনাদের কমেনি। আপনিও যেরকম কমেনি, ওনারও তেমনি কমেনি। ঠিক আছে, চায় অনেক কিছু বলতে, নতুন কিছু শুরুয়াত করতে, কমিউনিকেট করতে, এবং আপনাদের সম্পর্কটা যাতে আবার ঠিক হয়ে যায়। আপনারা কিন্তু দুজনাই চাইছেন সম্পর্কটা যাতে আরও একবার চান্স যেন পায়। আপনার পার্টনার এই যে ইগো, এই যে সমস্যা, এই যে বাধা, 6 অফ সোর্স দেখতে পাচ্ছি আমি বটম অফ দ্য ডেক। কারণ হচ্ছে যে এখানে রিলেশনশিপটা কোথাও একটা আপনার তরফ থেকে মনে হচ্ছে যেটা একতরফা ছিল, আপনার পার্টনার মনে হচ্ছে সামনে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা চ্যালেঞ্জেস ফেস করতে হবে, বলতে আপনাকে অনেক কিছু চায়। একবার ভাবছে আপনি আর কাছে আসা মানে আপনি অত্যন্ত লজিক্যাল হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, সেই ইমোশনাল এনার্জিটা আপনার এখন একটু কমে গেছে। আপনি যতটা ওনার প্রতি ধ্যান দিতেন, এখন ধীরে ধীরে আপনি নিজের ওপরে ধ্যান দিচ্ছেন, সেলফ কেয়ার করছেন, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন,
আপনি ওনাকেও একটা সময় খুব ভালোভাবে গাইড করেছেন, কিন্তু আপনি এখন এই যে কুইন অফ সোর্স, এই এনার্জিটাতে না আসা খুব একটাও সোজা নয়। মানে অনেক লাইফে উথার চড়াপ, আপস অ্যান্ড ডাউন, কষ্ট, যা ইমোশনালভাবেও দুঃখ পাওয়ার পরে তবে মানুষ এই এনার্জিটাতে আসে। তো আপনি ওকে উনি কিন্তু আপনার এনার্জিটা পাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে আপনিও এখন সেই ইমোশনাল এনার্জিটাতে নেই, কিন্তু উনি একটু কোথাও আপনার সাথে কমিউনিকেট করতে চাইছে, শান্তভাবে এগোতে চাইছে। কিন্তু কোথায় সমস্যা? চ্যালেঞ্জেস রয়েছে, সম্পর্কে চ্যালেঞ্জেস রয়েছে। সেটা একটু ইগোও হতে পারে, যে আপনাদের মধ্যে মাঝখানে যে ইগোটা রয়েছে সেই ইগোটা ওভারকাম করাটাও একটা চ্যালেঞ্জেস এখানে, সেটাও কিন্তু এখানে একটা মেজর ফ্যাক্টর কাজ করছে। ম্যাজিশিয়ানের কার্ড, ওকে। নেক্সট হচ্ছে জাস্টিস, বা ম্যাজিশিয়ানস অ্যান্ড জাস্টিস, নাইট অফ পেন্টিকলস, দুটো কার্ড এসছে, নিয়ে নিচ্ছি। 5 অফ কাপস অ্যান্ড 7 অফ পেন্টিকলস। কি রয়েছে দেখে নিই, বলে দিচ্ছি আমি। দেখুন, প্রথমত হচ্ছে যে আপনার পার্টনার এখানে দুঃখী আছে, সমস্যা আছে, উনি অনেক ভুল করেছেন, ওনার সেলফ রিয়েলাইজেশন সেটা হচ্ছে। আপনি যদি মনে করেন যে ওনার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে না, হচ্ছে। একটা সময় উনি অনেক অপশানস ওনার লাইফে রেখেছিলেন, হ্যাঁ এখনও হয়তো আছে না। আপনার পার্টনার কিন্তু না খুব, মানে কি বলবো, আপনার পার্টনার অত্যন্ত অ্যাট্রাকটিভ মানুষ হতে পারেন, ঠিক আছে। তার কথা বলার ধরন, চাল চলন, তাকে দেখতে খুব সুন্দর, সব কিছু দিক থেকে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ বলে এখানে যদি যারা ফিমেল তাদের মেলের কথা বলছি, আর যারা দেখছেন তাদের ফিমেলের কথা বলছি, ঠিক আছে, বোঝা গেছে। তো তারা অত্যন্ত অ্যাট্রাকটিভ, এই অ্যাট্রাকশনের জন্যই না অন্যান্য দেখবেন অপোজিট সাইডের যিনি থাকুক না কেন, বলে দিলাম ব্যাপারটা, তারা অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে যায়, তারা ওনার সান্নিধ্যে আসতে চায়, এই জন্য ওনার লাইফে অনেক অপশানস আছে। সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। এইবার সেখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঝঞ্ঝাট হয়েছে। আপনার পার্টনার আপনার সাথে, আপনি হয়তো বোঝানোর চেষ্টা করেছেন, সেগুলো উনি বোঝেননি। পার্টনার সেই ভুলগুলো উনি বুঝতে পারছে, উনি অন্যায়ের যে ঝামেলাগুলো হয়েছে সেটার রিয়েলাইজেশনস ওনার হচ্ছে, এবং সেই রিয়েলাইজেশন যত হচ্ছে উনি কিন্তু দুঃখী হয়ে যাচ্ছেন। বটম অফ দ্য ডেক রয়েছে দেখুন 5 অফ কাপস এবং হচ্ছে 4 অফ কাপস 5 অফ পেন্টিকলস। মানে হচ্ছে যে আপনি একটা সময় ওনার পিছনে অনেক চেস করেছেন, উনি আপনাকে ইগনোর করেছে, আপনি অনেকভাবে ভালোভাবে বোঝানোরও চেষ্টা করেছেন, উনি সেটা বোঝেননি। এখন উল্টোটা হয়ে গেছে, এখন উনি ভাবছেন যে উনি যদি অ্যাকশনস নেন, উনি অ্যাকশনটা নিলে কি হবে, আপনি ওনাকে ইগনোর করবেন, কারণ ওনার যে ভুলগুলো রয়েছে, উনি যে এইগুলো করেছেন সেগুলো ঠিক নয়, অপশানস দেখেছেন সেগুলোও ঠিক নয়, তার জন্য আপনি ওনাকে ইগনোর করবেন, এবং সেই জন্য উনি অ্যাকশানস নেওয়ার কথা ভেবেও কিন্তু অ্যাকশানটা নিতে পারছে না, কিন্তু স্টিল আপনার প্রতি কিন্তু স্টাক রয়েছে। ওনার অনেক কিছুই জীবনে কিন্তু থমকে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর কি এনার্জি আছে দেখব, আর কি এনার্জি আছে। লাভার্সের কার্ড, 10 অফ পেন্টিকলস অ্যান্ড পেজ অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক 3 অফ পেন্টিকলস। দেখুন, ওনার যে উইশ সেটা হচ্ছে আপনার সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি করা, আবার পুনরায় সম্পর্কটাকে তৈরি করা, সেই সম্পর্কে লং কমিটমেন্টের সাথে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। সেই লং কমিটমেন্টের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অনেক ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন বলে এখানে হয়তো আপনাদের কেউ, মানে ওনার কোনো বন্ধুবান্ধব বা পরিচিত কোনো মানুষের সাথে কথাবার্তা বলছেন, চিন্তা ভাবনা করছেন কিভাবে করা যায়, এবং সঙ্গে সঙ্গে আপনাকেও কিন্তু ফলো করছে অনলাইন থ্রু, যাতে আপনার পরিস্থিতিটা বুঝে উনি আপনাকে কিন্তু অফার করতে পারে, এইটা ভেবে। চ্যারিয়েটের কার্ড চলে এসেছে, আর হচ্ছে দেখুন লাস্ট একটা কার্ড দেখি, again 4 of cups and 5 of pentacles,
ওকে, হারমেট। আমি বলে দিই, উনি কিন্তু অ্যাকশান নিতে চান, কিন্তু অ্যাকশান নিতে উনি পারছেন না। অ্যাকশান না নেওয়ার কারণটাই হচ্ছে যে উনি ভাবছেন যে এখন অ্যাকশান যদি নেন সঠিক সময় নয়। অ্যাকশানটা নিলে আপনি উনি যে যে জিনিসগুলো আপনার সাথে খারাপ করেছেন, আপনি ঠিক সেই জিনিসগুলো ওনাকে ফেরত দেবেন এবং ওনাকে ডাইরেক্টলি ইগনোর করবেন। এই ইগনোর করবার জন্যে উনি হার্মের জোনে রয়েছে। এখন সেলফ রিয়ালাইজেশনস ওনার হচ্ছে। উনি লোনলি অবস্থায় আছে, এমনটা নয় যে উনি অন্য কারোর সাথে সময় কাটাচ্ছেন, টাইম স্পেন্ড করছেন, এটা নয়। উনি এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছেন। সেলফ রিয়ালাইজেশনস হচ্ছে, এই সেলফ রিয়ালাইজেশনস হওয়ার পর একটা কিছু হতে পারে। তবে এখন অ্যাকশানের জায়গাটা কিছুটা স্টাক রয়েছে। উনি চান নিতে, কিন্তু নিতে পারছেন না। তো এই ছিল আপনাদের পার্টনারের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস। আপনাদের কতটা রেজোনেট করলো জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।